আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে অন্যরকম একটি রেসিপি নিয়ে। মুরগির মাংস তো আমরা সবাই রান্না করি। আজ আমি মুরগির মাংস রান্না করব না, রান্না করব মুরগির পাখা, মানে চিকেন উইংস, সবাই চিনি। আজ রান্নার জন্য নিয়েছি চিকেন উইংস। স্পেশালভাবে তৈরি হবে চিকেন উইংস, যা খেতে হবে দুর্দান্ত। রান্নার প্রসেস দেখলে বুঝে যাবেন কেমন হবে। চিকেন উইংস দেখে নিচ্ছি। এখানে আগে থেকেই পরিষ্কার করা চিকেন উইংস আছে। দেখুন, উইংসগুলো বেশ বড়। এভাবে রান্না করা যায়, তবে খেতে গেলে একটু সমস্যা হতে পারে, তাই এগুলো আমি একটু ছোট করে নিচ্ছি। যদি চান আপনারা আপনাদের সুবিধা মতো টুকরো করে নেবেন। একটি ছুরি দিয়ে আলাদা করে নিলাম চিকেন উইংসের অংশগুলো। আমি চিকেন উইংস আধা কেজি নিয়েছি। এভাবে সবগুলো করে নিচ্ছি। আরও নিয়েছি 2টি আলু। আলু যদি খেতে না চান তাহলে বাদ দিবেন। আলু টুকরো করে আবার পানিতে ভিজিয়ে দিলাম, কষগুলো বের হয়ে যাবে। পানি ঝরানো আলুতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ মেখে নিলাম, লবণ মেখে রেখে দিলাম। এবার আবার নিলাম টুকরো করা চিকেন উইংসগুলো। এর মধ্যে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিলাম হলুদ গুঁড়া আধা চা চামচ। এখানে একটু বেশি আছে, রেখে দিচ্ছি। হলুদ গুঁড়া আর লবণ মেখে 5-7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পাত্রে দিলাম অল্প করে তেল। এই গরম তেলে চিকেন উইংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেন উইংসগুলো ভেজে নিচ্ছি। চিকেন উইংস ভেজে রান্না করলে খেতে টেস্ট হবে। চামড়াতে বেশ তেল থাকে, সেই কারণেই চিকেন উইংস খেতে এত ভালো লাগে। চিকেন উইংস ভেজে নেওয়াতে ঘ্রাণও হবে আরও সুন্দর। 3-4 মিনিট ভেজে তুলে নিচ্ছি। এই তেলে ভেজে নিচ্ছি টুকরো করা আলু। 2 মিনিটের মতো আলু ভেজে নিলাম। এতক্ষণ ভাজাভাজির পালা চলল। এবার রান্না হবে। দারুচিনি দিলাম 2 টুকরো, এলাচ দিলাম 3টি, দিলাম লবঙ্গ 3টি, একটি তেজপাতা দিলাম টুকরো করে, আর দিচ্ছি হলো বড় এলাচ। তবে বড় এলাচ আমি পুরোটা দিব না, অল্প করে ভেঙে দিলাম। বড় এলাচের ঘ্রাণ হয় তীব্র। এবার গরম মশলাগুলো ভেজে নিচ্ছি, সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। এই ধরুন 1 মিনিটের মতো। সুন্দর ঘ্রাণও পাচ্ছি। দিচ্ছি তেল আধা কাপ। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপের বেশি। পেঁয়াজ কুচিও ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজ কুচি নেড়েচেড়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নেড়েচেড়ে ভাজার কথা বলছি এই কারণে, পেঁয়াজ ভেতর পর্যন্ত ভাজা হতে হবে। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। দেখে নিলাম পেঁয়াজ নরম হয়েছে, ভাজা হয়নি। এর মধ্যে দিচ্ছি সাদা গোলমরিচ 10টির মতো। এই রান্নাতে পেঁয়াজ ভাজাও একটি ইম্পর্টেন্ট ব্যাপার, তাই একটু সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়েছে। এবার আবার দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 2 মিনিটের মতো পেঁয়াজ বাটা ভেজে নিলাম। তাতে করে কি হবে জানেন? গরম মশলার সাথে পেঁয়াজের ঘ্রাণ হবে সুন্দর, তাই হচ্ছে অপূর্ব ঘ্রাণ ছড়াচ্ছে চারিদিকে। এবার আবার দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এই আদা রসুন বাটাও মিশাচ্ছি 1 মিনিটের মতো। আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। সব কিছু মিলিয়ে খুব সুন্দর ঘ্রাণই বের হচ্ছে। এবার মশলা দেব। তার আগে দিচ্ছি পানি আধা কাপ। পানি না দিলে মশলা পুড়ে যাবে। পানি মিশিয়ে দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচ। মরিচ গুঁড়া দিলাম 2 চা চামচ। ঝাল একটু বেশি খেতে চাইলে মরিচ গুঁড়া বাড়িয়ে দিবেন। ভাজা ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চা চামচ। গরম মশলা গুঁড়া দিলাম আধা চা চামচ। এবার আবার সব কিছু মিশিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো মশলা কষিয়ে নিলেই হবে। মশলা কষানোর ঘ্রাণ পাচ্ছি। এবার দিচ্ছি ভাজা চিকেন উইংসগুলো। মশলার সাথে আবারও ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু, আর সেই যে ভাজা তেলটুকু ছিল এর মধ্যে দিয়ে দিলাম। এই তেল শুধু ভাজার তেল না, চিকেন উইংসের তেলও মিশে আছে এর মধ্যে, তাই এই তেলটুকু দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে মিশাচ্ছি। দিলাম আধা কাপ পানি। পানি আমি 2 বারে দেব। মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়েছে, ঢেকেও দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন, যে পানি দিয়েছিলাম তা শুকিয়ে ঘন হয়েছে, তেল ভেসে উঠেছে। রান্নাটি হতে সময় লাগে খুব কম, ঝটপট রান্না হয়ে যায়।
এবার আবার ফাইনালি পানি দিচ্ছি 1 কাপ। একটু মিশিয়ে দিলাম সব কিছুর সাথে। তাহলে টোটাল পানি দিলাম আমরা 1.5 কাপ। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, আরও দিচ্ছি 6টি কাঁচামরিচ। এবার চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখবো। এর মধ্যে কাঁচামরিচের ফ্লেভার মিশে যাবে মাংসের সাথে। 5-6 মিনিট পর ফিরে এলাম। দেখে মনে হচ্ছে সব কিছুই ঠিক আছে। তারপরে নেড়ে দেখি কীরকম হলো। আমি ঝোল এইরকমই মাখা মাখা রাখবো। এই দেখুন সেদ্ধ হয়েছে মাংস, আলুও সেদ্ধ হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। যারা উইংস খেতে চান না তারাও কিন্তু খেয়ে নেবেন এভাবে রান্না করে দিলে। 10-12 মিনিটের মধ্যেই রান্না হয়ে গিয়েছে। এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করুন সুস্বাদু চিকেন উইংস রান্না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।